দেখে নেব খেলার সময় শিরোনাম। এশিয়ান কাপ বাছাইয়ে কাল বাংলাদেশ ভারত মহারণ। রক্ষণভাগ ও একাদশ নির্বাচনে সতর্ক কোচ কাবরেরা। জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল। Absolutely the win. In the end, they are higher in the rankings. Bangladesh haven't got the win for many years. If we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. ভারত ম্যাচ ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা জাতীয় স্টেডিয়াম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। থাকবে কনসার্টের আয়োজন। ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন দেখে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ। অপেক্ষা শততম টেস্টের সাক্ষী হওয়ার। দ্বিতীয় টেস্ট সামনে রেখে টাইগারদের অনুশীলন। জয় দিয়ে নারী কাবাডি বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের। লাল সবুজের পারফরম্যান্সে মুগ্ধ যুব ও ক্রীড়া উপদেষ্টা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ ভারত ম্যাচ প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ভারত বাংলাদেশ মহারণ। বিগত দিনে কিছু ভুল হলেও এবার আর তার পুনরাবৃত্তি চান না কোচ হাভিয়ের কাবরেরা। যদিও তার কৌশল এবং প্লেয়ার সিলেকশন প্রশ্নবিদ্ধ। আর এই সুযোগ কাজে লাগিয়েই জয় তুলে নেওয়ার লক্ষ্য ভারতের। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার রাত 8টায়। Tomorrow's match অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক। So it's gonna be a match like that. রাগঢাক না করে সোজা সাপটা কথাই বলেছেন জামাল। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ। সেটা দু দলের জন্যই। তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই। প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হাভিয়ের কাবরেরার কৌশল। দলে হামজা সমিতের মতো তারকা থাকার পরও মুনশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ। উল্টো পজিশন বদল করে ফুটবলারদের স্বাভাবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধহস্ত। যদিও এবার কথা দিয়েছেন হবে না ভুলের পুনরাবৃত্তি। ভারত ম্যাচ জিততে এসেছে, আমরাও জিততে চাই। আসলে সবার লক্ষ্য একটাই। আমি আশা করছি আগে যেসব ভুল হয়েছে এবার আর তার পুনরাবৃত্তি হবে না। গেল কয়েক ম্যাচে স্কোয়াড নির্বাচনেও সমালোচনার জন্ম দিয়েছেন কাবরেরা। পছন্দের ফুটবলার দিয়ে তার গদবাঁধা কৌশল। যদিও আভাস আছে ভারত ম্যাচ নিয়ে ম্যানেজমেন্টের রয়েছে ভিন্ন পরিকল্পনা। It's an emotional game, it's an emotional match and it's a big voltage match. কারণ after this match there will be a big gap for the next match for the national team. So if we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. ভারতও এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত জয়হীন। তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর। বাংলাদেশকে ভয় ধরানোর জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা রায়ানকে নিয়ে এসেছে তারা। যদিও এখনো মাঠে নামার ছাড়পত্রই মেলেনি তার। পাশাপাশি অনুপস্থিত দলের কয়েকজন তারকা ফুটবলারও। যারা অ্যাভেলেবল আমরা তাদেরই নিয়ে এসেছি। তারা সবাই জানে এটা সিরিয়াস এবং প্রেশার গেম। সবাই প্রস্তুত পজিটিভ রেজাল্টের জন্য। এখন পর্যন্ত মুখোমুখি 32 দেখায় বাংলাদেশের 2 জয়ের বিপরীতে ভারতের 16টি। এই বছর খেলা প্রায় প্রতিটি ম্যাচেই কৌশলে কোথাও না কোথাও ভুল ছিল হাভিয়ের কাবরেরার, যার ফলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এশিয়ান কাপের বাইরে। বছরের শেষ ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। বাড়তি উন্মাদনা যতটুকু সেটা প্রতিপক্ষ ভারত বলেই, যাদের বিপক্ষে 22 বছর ধরে জয় বঞ্চিত বাংলাদেশ। শিলংয়ে যে ভুলটা হয়েছিল ঘরের মাঠে সেই গেরো খুলতে পারবেন তো হামজা সমিতরা? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বেশ কৌশলী ভারত ফুটবল দলের কোচ খালিদ জামিল। নিয়মিত অধিনায়কের পরিবর্তে তৃতীয় গোলরক্ষককে নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভারত। 36 ঘন্টা আগে ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে তারা। নিরাপত্তা ইস্যু নিয়ে না ভেবে ম্যাচে মনোযোগী পুরো দল। এদিকে ভারত যেমন হামজাকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে না, ঠিক তেমনি ভারতের রায়ান উইলিয়ামসকে নিয়ে ভাবছেন না বাংলাদেশ কোচ।
বাংলাদেশ ম্যাচের আগে মাইন্ড গেম ভারত কোচ খালিদ জামিলের। দলের নিয়মিত অধিনায়ক গুরপ্রীত সিংকে ছাড়াই এলেন ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে। দেশটির হয়ে এখনো অভিষেক না হওয়া গোলরক্ষক সাহিল পনিয়াকে নিয়েই বাংলাদেশের সাংবাদিকদের সামাল দিয়েছেন তিনি। প্রেস কনফারেন্সেও সতর্ক ভারতের কোচ, সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ছোট করে, যাতে ভুল করেও দলের কৌশল বেরিয়ে না আসে। হামজাকে নিয়েও নেই নাকি তার বিশেষ কোনো পরিকল্পনা? বাংলাদেশ টিম আমরা একজন ফুটবলার নিয়ে ভাবছি না, পুরো দল নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। অনুশীলনেও কৌশলী ভারত কোচ। 36 ঘন্টা আগে ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করেছে তার দল। এটা আমাদের দলের নিয়ম, আমরা সব সময় সকালে অনুশীলন করে থাকি। বলতে পারেন এটা আমাদের ফুটবল কালচার। বাংলাদেশের আতিথেয়তা ও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় কোচ। নিরাপত্তা ইস্যু নিয়ে না ভেবেই ম্যাচেই মনোযোগ দিয়েছে পুরো দল। আমরা নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নই, আর 10টা ম্যাচের মতো এই ম্যাচের জন্য ফুটবলাররা প্রস্তুত হচ্ছে। আমরা সবাই জানি ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফিফা ও ফুটবল অস্ট্রেলিয়ার অনুমতি ছাড়াই রায়ান উইলিয়ামসকে দলের সঙ্গে বাংলাদেশে নিয়ে এসেছে ভারত। তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা, তাই তাকে নিয়ে কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ কোচের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে কখনোই কোনো নেতিবাচক ভাবনা কাজ করে না হামজা চৌধুরীর, বরং সবসময়ই তিনি থাকেন ইতিবাচক, জানিয়েছেন হামজা চৌধুরীর মা। দল হারলেও সতীর্থদের পারফরমেন্স নিয়ে কখনোই হতাশা প্রকাশ করেন না বলেও জানান তিনি। এদিকে হামজার মতো তার ছোট ভাইও স্বপ্ন দেখেন একদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। মাঠে যতক্ষণ থাকেন হামজা উজাড় করে দেন শতভাগেরও বেশি। তার ডেডিকেশনে মুগ্ধ সবাই। তারপরও বাংলাদেশ পাচ্ছে না কাঙ্ক্ষিত ফল, কারণ দলগত খেলা ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যে ভর করে সফলতা পাওয়া খুবই কঠিন। তাই হামজা সমিত থাকার পরও বাকিরা তাদের মতো পারফর্ম করতে না পারায় দেখা মিলছে না সফলতার। ইংল্যান্ডে খেলার স্বপ্ন ছেড়ে লাল সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন হামজা। এখানে এখনও সফলতার মুখ দেখতে না পারায় তার মাঝে হতাশা তৈরি হওয়াটাও স্বাভাবিক। তার মার দাবি, লাল সবুজ ফুটবল নিয়ে কখনোই কোনো নেতিবাচক ভাবনা কাজ করে না হামজার, বরং সবসময়ই থাকেন ইতিবাচক। He's really happy. He's really pleased with how his teammates are playing. He never talks about football in any kind of negative way. He loves coming. He's really enjoying the experience. It's been amazing. এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে 6 ম্যাচ খেলেছেন হামজা। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও তার পা থেকে এসেছে 4 গোল। তবে লাল সবুজদের এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত জয় এশিয়া কাপ বাছাইয়ের মঞ্চে। ভারত ম্যাচে সেই আক্ষেপ পূরণ হবে বলেই প্রত্যাশা তার বাবার। শুধু হামজা না, আমাদের যত প্লেয়ার আছে সবাই তো জিততে চায়, সবাই ভালো খেলে, সবাই জান প্রাণ দিয়ে খেলে, কিন্তু আমরা ব্যাড লাক হয়তো আমরা পারি না, কিন্তু এক সময় আমরা হবে ইনশাল্লাহ। আমাদের এগুলো এক সময় হবে, আমরা জিতবো। এবং আমার তো বড় আশা যে আমরা আগামী 30 সালে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। হামজা সমিত বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর পর অনেকেই স্বপ্ন দেখছেন লাল সবুজে আসার। ব্যতিক্রম নন হামজার ছোট ভাই। দেশের হয়ে মাঠে তার পারফরমেন্সে মুগ্ধ হন সবাই। দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। হামজা যখন গোল করে তখন সত্যি খুব আনন্দিত হই এবং মাঠের বাইরে থেকে উল্লাস করি। লাল সবুজে এসে যে ভালোবাসা পেয়েছেন হামজা, এটাকেই বড় করে দেখছে তার পরিবার। তাদের বিশ্বাস দ্রুতই হামজা এবং তার সতীর্থদের হাত ধরে সুসময়ে ফিরবে দেশের ফুটবল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। 2030 ফিফা বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান হামজা দেওয়ান চৌধুরী। তবে সেই পথটা সহজ নয়, সেটাও স্বীকার করেছেন লেস্টার তারকা। হামজার বিশ্বাস, ধাপে ধাপে একদিন সেই লক্ষ্য অর্জন করবে লাল সবুজ। তবে মেসি কিংবা রোনালদো নন, হামজা 2026 বিশ্বকাপ দেখতে চান ইংল্যান্ড দলের হাতে। ক্যারিয়ারের এই পর্যায় পর্যন্ত এসেছেন বিভিন্ন কোচের সাহায্য নিয়ে, সেটাও স্বীকার করে নেন দেশের ফুটবলের পোস্টার বয়। নেক্সট ইয়ার একটা ওয়ার্ল্ড কাপ আছে 2026। আনফর্চুনেটলি বাংলাদেশ খেলতে পারছে না, বাট 2030 ওয়ার্ল্ড কাপে 48 টিমস। ডু ইউ থিঙ্ক বাংলাদেশের ওই সম্ভাবনাটা আছে? এখন যেভাবে খেলছে নিশ্চয়ই সামনে আরও ইমপ্রুভ করবে। 30 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে আপনি কি দেখেন কি? ইনশাল্লাহ চান্স আছে, লাইক আমি খালি খাইতেছি অত স্পোর্ট ফুটবল, সো এনিওয়ানের চান্স আছে, বাট আমরা আস্তে আস্তে করে বিশ্বাস করতে পারবো নেক্সট স্টেপ, এরপরে নেক্সট স্টেপ। সো আস্তে আস্তে করে বিশ্বাস করতে পারবো আমরা ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপও খাবো। আর নেক্সট ওয়ার্ল্ড কাপে হু উইল ইউ সাপোর্ট? লিওনেল মেসি আর্জেন্টিনা অর রোনালদোস
পর্তুগাল আর অন্য কোনো টিম? কার হাতে ওয়ার্ল্ড কাপটা জিতলে আপনি উঠলে খুশি হবেন 2026? England. I live there, so I've got so many friends who play for England, and so England win হলে আমি। আপনি ছোটবেলায় যখন ছিলেন ফুটবল তখন প্রফেশনাল শুরু করেন, কোন ক্লাবের খেলা দেখে ভালো লাগতো, কোন ক্লাব সাপোর্ট করতেন, কোন ক্লাব আপনার পছন্দ ছিল ইংল্যান্ডের? আমি লেস্টার আসলাম ফ্রম 8 বছর, সো লেস্টার আমি সাপোর্ট করতাম। আমার মামা, আমার ফ্যামিলি সব আমরা গিয়ে দেখতাম লাইভ ম্যাচ, সো লেস্টার সাপোর্ট করছি। বাট একবারে ছোট থাকতে আমি আর্সেনালের বেশি করে ওয়াচ করছি, আর ভিয়েরা, অনরি, পেরেজ, আসিল, ফ্যাব্রেগাস, সো ও দুই টিম। You have played under some wonderful coaches, Brendan Rodgers and Joe Morris. কথা হয় আপনার তাদের সঙ্গে, বা তাদের সঙ্গে যখন কাজ করেছেন তারা তো আপনাকে অনেক কিছু শিখিয়েছে, নিশ্চয়ই সেগুলো এখন অনেক আপনাকে হেল্প করছে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে? Different coach, different by help করে, so little bit লইয়া আমি আমার ক্যারিয়ার হেল্প করতেছে। বাট ওই কত সাকসেস হইলে না আমরা আদলে এরা টেক্সট করে হয় সরি না কংগ্রাচুলেট করে। এনজো মারেস্কা আসলে বাংলাদেশের সাপোর্ট দেখছে আর বিশ্বাস করতে পারছিল না। আমি আর হের ফ্যামিলি ক্লোজ আসলাম, সো এর সঙ্গে টেক্সটের মাঝে মাতি। অনেক ধন্যবাদ হামজা দেওয়ান চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারত ম্যাচ ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জাতীয় স্টেডিয়াম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্পেশাল সিকিউরিটি ফোর্স, র্যাব, সেনাবাহিনী থাকবে মাঠ ও স্টেডিয়াম এলাকায়। দর্শকদের জন্য রাখা হয়েছে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের বিশেষ কনসার্ট, জানিয়েছেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। দর্শকদের মাঠে প্রবেশের জন্য দুপুর 3টায় খুলে দেওয়া হবে গেট, যা বন্ধ হবে ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে। এছাড়াও প্রতিবারের মতো বিনামূল্যে পানির ব্যবস্থা থাকছে গ্যালারিতে। মঞ্চ প্রস্তুত, গুছিয়ে আনা হয়েছে আয়োজন। এবার শুধু অপেক্ষা মাঠের লড়াইয়ের। ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশের প্রস্তুতি নিয়ে শেষ সময়ের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপ বাছাই পর্বে বছরের শেষ ম্যাচটা লাল সবুজের জন্য যতখানি উপভোগের তার চেয়েও বেশি মর্যাদার। সেই ম্যাচ ঘিরে হাজারো পরিকল্পনা ফেডারেশনের। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তায়। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ফোর্স থাকবে মাঠে ও মাঠের বাইরে। স্পেশাল সিকিউরিটি ফোর্স, র্যাব, পুলিশ, সোয়াট সহ এবার সিভিল ড্রেসে গ্যালারিতে থাকবেন সেনাবাহিনীর সদস্যরা। সোয়াট কিন্তু টিমের সাথে মুভ করছে। সোয়াট পুরা গেটগুলি কন্ট্রোল করবে, সেনাবাহিনী কিন্তু প্রত্যেকটা পয়েন্টে থাকবে, ওনারা কিন্তু অবজারভেশনে থাকবে, ওনারা কিন্তু স্ট্রাইক ফোর্স হিসেবে থাকবে। তো কোনো মিসহ্যাপে কোনো চান্স নাই। বিএফএফ থেকে কিন্তু আমরা একটা সিকিউরিটি কোঅর্ডিনেটর দিয়েছি ইন্ডিয়া টিমের সাথে, ওনারা যোগাযোগ করছে প্রত্যেকটা বাহিনীর সাথে, ইন্ডিয়ান হাই কমিশনের সাথে। আই থিঙ্ক আমাদের পক্ষ থেকে উই আর ফুল প্রুফ, ওনাদের কোনো অভিযোগ নাই, ওনাদের কোনো কনসার্ন নাই, ওনারাও খুশি। ওনারা যা আয়োজন আমরা করেছি এটা নিয়ে দেয় মোর দ্যান হ্যাপি। ভারতের বিপক্ষে এই ম্যাচেও দর্শকদের জন্য আছে চমকপ্রদ সব আয়োজন। দেশের জনপ্রিয় ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের কনসার্টের আয়োজন থাকছে খেলা দেখতে আসা দর্শকদের জন্য। এছাড়াও গ্যালারিতে প্রতিবারের মতো থাকছে বিনামূল্যে পানির ব্যবস্থা। ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস একটা কনসার্ট করবে দর্শকদের জন্য, সো দর্শকরা যদি একটু আগে আসে তাহলে ওনারা কনসার্ট এনজয় করতে পারবে। আবার প্লাস পানি প্লাস কোলা, আমার মনে হয় মোজো কোলা থাকছে বা সি লেমন বা কোনো একটা ব্র্যান্ড। দর্শকরা যেটা গতবার পেয়েছিল এবার একই জিনিস পাবে। আমরা ইনশিওর করব প্রাইসেস কন্ট্রোলড আর প্রত্যেকটা গ্যালারিতে পাওয়া যায়। এদিকে ম্যাচ শুরুর 5 ঘন্টা আগে অর্থাৎ দুপুর 3টায় স্টেডিয়ামের গেট খোলা হলেও সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করে দেয়া হবে সব গেট। এই সময়ের মধ্যেই দর্শকদের মাঠে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে। বড় কোনো ব্যাগ কিংবা কোনো ধরনের দাহ্য পদার্থ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। দেশে একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে, আমরা 7টার সময় কিন্তু গেট বন্ধ করে দিব। সো আমরা দর্শকদেরকে রিকোয়েস্ট করছি 3টার সময় যখন গেট খুলবে দর্শকরা যখন টাইম মতন চলে আসে 7টার সময় গেট বন্ধ করে দিব। 7টার পরে কিন্তু আমরা কাউকে প্রবেশ করতে দিব না। সেনাবাহিনী থেকে ডিসিশন এসেছে কোনো কিছু আনবেন না সাথে, কোনো পাওয়ার ব্যাংক, কোনো ব্যাগ বা কোনো ল্যাপটপ, নাথিং। আপনারা খালি হাতে আসবেন, ফোন নিয়ে আসবেন, খেলা দেখবেন, খেলা ছবি তুলবেন আর টাইম মতন ঢুকে যাবেন প্লিজ। মাঠে লেজার শো সহ বিভিন্ন ধরনের আয়োজন রাখা হয়েছে স্টেডিয়ামে আগত দর্শকদের জন্য। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত ম্যাচের নিরাপত্তা নিয়ে বাফুফেকে সব ধরনের সহযোগিতা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হাই ভোল্টেজ এই ম্যাচে জয় পাবে বাংলাদেশ, এমনটাও প্রত্যাশা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সিকিউরিটি নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তারপরেও জানেন যে ফুটবল নিয়ে বাংলাদেশের যেই ফ্যানদের যেই পরিমাণ ক্রেজ, আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের সহকারে স্টেডিয়ামে প্রবেশ করে এবং কোনো ধরনের ক্রাইসিস তৈরি না হয়, সবাই যেন যার যার দায়িত্ব পালন করে। এবং আশা করছি যে বাংলাদেশ একটা ঐতিহাসিক জয় পাবে আগামীকালকে। বাংলাদেশের যেই রিসেন্ট ফর্মে আমরা খেলছি, যদিও কাঙ্ক্ষিত সাফল্য না আসলেও, জয় না আসলেও কোনো ম্যাচেই এটা বলা যাবে না যে বাংলাদেশ খারাপ খেলছে। বাংলাদেশ খুবই ভালো খেলছে এবং আশা করি যে কালকের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে। এবারে ক্রিকেট। মুশফিকুর রহিমের ক্রিকেটের প্রতি নিবেদন দেখে মুগ্ধ আয়ারল্যান্ডের কোচ হেনরিক মালান। তার ১০০তম টেস্টের সাক্ষী হওয়ার অপেক্ষায় তারাও। এত বড় অর্জন আইরিশদের জন্য অনুপ্রেরণার। তার মতে কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না, যার প্রমাণ মুশফিক। এদিকে দ্বিতীয় টেস্ট সামনে রেখে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। এই ম্যাচে বড় জয় পেতে বদ্ধপরিকর টিম টাইগার। শুরুটা ২০০৫-২০২৫-এ এসে মুশফিক অপেক্ষায় ইতিহাস করার। ২০ বছরে কত কিছুরই না সাক্ষী মিস্টার ডিপেন্ডেবল। পারফরমেন্সের গ্রাফটাও ছিল ওঠানামার ভেতরে, তবে একটা জায়গায় মুশফিক বরাবরই সবার চেয়ে সেরা, সেটা কঠোর পরিশ্রম। কথায় আছে পরিশ্রম কখনো বৃথা যায় না। ক্যারিয়ার জুড়ে তার ফলও পেয়েছেন মুশফিক। ১২ সেঞ্চুরিতে টেস্টে রান ৬,৩৫১। দেশের প্রথম ক্রিকেটার যিনি খেলবেন ১০০তম টেস্ট, এমনটা অনেকের কাছেই অসম্ভব। তবে এতগুলো ম্যাচ খেলা মুশফিক যেন এখনও আছেন সেই আগেরই মতো। এদিনও অনুশীলনে হাজির সবার আগে। বিন্দুমাত্র কার্পণ্য করেনি ওয়ার্ম আপ, ফিল্ডিং কিংবা ব্যাটিংয়ে। তার এমন অধ্যাবসায় মুগ্ধ করেছে আইরিশদেরও। নিজের দেশের হয়ে ১০০ টেস্ট খেলা অনেক বড় অর্জন। আমরা সব মিলিয়ে হয়তো 10টা টেস্ট খেলেছি। তার কঠোর পরিশ্রমের ফল এগুলো। তার প্রফেশনালিজম দারুণ। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, বের হয়েই দেখি সে ব্রেকফাস্টে। তারপর সবার আগে মাঠে এসে সে অনুশীলন শুরু করে দেয় ধারাবাহিকভাবে। পর্দার আড়ালে এমন কঠোর পরিশ্রম করে গেলে ভালো কিছু আসবেই, যা তিনি দেখিয়ে যাচ্ছেন। মুশফিকের ঐতিহাসিক ম্যাচ নিয়ে বড্ড সিরিয়াস পুরো দল। এ ম্যাচেও বড় জয় উপহার দিতে বদ্ধপরিকর। শান্ত জয় সাদমানরা সর্বোচ্চ প্রস্তুত করছেন নিজেদের। দ্বিতীয় টেস্টের আগে মিরপুরে ফিল্ডিংয়ে লম্বা সময় কাজ করেছে টাইগাররা। সিলেট টেস্টে ক্যাসমিসের ভুলগুলো অন্তত এ ম্যাচে করতে চাইবে না বাংলাদেশ। অন্যদিকে সিলেটের পর এবার মিরপুরের স্পিন উইকেটে কঠিন পরীক্ষা আয়ারল্যান্ডের। সবশেষ ২০২৩ সালে এ মাঠে খেলেছিল আইরিশরা। এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে সফরকারীরা। অনুশীলনেও দেখা গেছে কতটা মরিয়া তারা। স্পিনাররা লম্বা সময় ধরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। একাদশেও স্পিনারদের অগ্রাধিকার বেশি থাকবে। এখানে এসে ভালো লাগছে। কন্ডিশনের ব্যাপারে কিছুটা ধারণা আছে। ইতিহাস বলছে এখানে স্পিন ভালো হয়। মিরপুরে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এক পেসার ও ৩ স্পিনার নিয়ে খেলছে, ফলে আমরাও এমনটাই ভাবছি। এমন একটা একাদশ সাজাতে চাই যাতে 5 দিন আমরা ভালো অবস্থানে থাকতে পারি। মিরপুরে বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টানা তৃতীয় ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আজ জুরিদের ৪-১ গোলে হারিয়ে ২৮ বছর পর মূল পর্বের টিকিট কেটেছে নরওয়ে। বিশ্বকাপ ২০২৬-এ সরাসরি খেলতে হলে নরওয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হতো ইতালিকে। সানসিরোতে প্রথম গোল করেছিল স্বাগতিকরাই। ম্যাচে আধিপত্যও ছিল তাদের, কিন্তু ৬৩ মিনিট থেকে এক অন্য নরওয়েকে দেখেন সমর্থকরা। প্রথম গোল করে দলকে সমতায় ফেরান অ্যান্টোনিও নুসা। এরপর ১ মিনিটে ২ গোল করে ইতালিকে ছিটকে দেন আর্লিং হল্যান্ড। আর যোগ করার সময়ে ইতালির জালে চতুর্থবার বল পাঠান লারসেন। ৪-১ বড় জয়ে ১৯৯৮-এর পর আবারও বিশ্বকাপ খেলার সুযোগ পেল নরওয়েজিয়ানরা। এদিকে বিশ্বকাপের মূল পর্বে যেতে এখন প্লে অফে জিততে হবে ইতালিকে। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট হারের পর টিম ইন্ডিয়ার কৌশল নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলেন বিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে গম্ভীরের মন্তব্যকেও ভালোভাবে নেননি সাবেক এই অধিনায়ক। শুধু স্পিনারদের ওপর নয়, পেসারদের উপরও বিশ্বাস রাখতে বললেন গম্ভীরকে। টেস্ট জিততে হলে ভালো উইকেটে খেলার পরামর্শ সৌরভ গাঙ্গুলির।
কলকাতার ইডেন গার্ডেন্স প্রথাগতভাবেই এখানকার উইকেট স্পিনার বান্ধব। বর্তমানে কালে ভদ্র এখানে টেস্ট ক্রিকেট দেখা গেলেও আইপিএলে নিয়মিতই দেখা যায় এ চিত্র। দলগুলো স্পিনারদের দাপটেই জয় পায় ইডেনে। সিএবি কিংবা বিসিসিআই বিষয়টা জানে বেশ ভালোভাবেই, কিন্তু একেবারে প্রথম দিন থেকেই ধুলো উড়বে এমন উইকেট খুব একটা তৈরি করে না ইডেন গার্ডেন্স। কিন্তু এবার সাউথ আফ্রিকার বিপক্ষে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের পরামর্শে একেবারে ঘূর্ণি উইকেট তৈরি করেছিলেন কিউরেটর সুজন, কিন্তু অন্যের জন্য পাতা ফাঁদে পড়ল ভারতীয়রাই। মাত্র 124 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচ হারে তারা 30 রানে, আর এতেই যেন ক্ষোভে ফুঁসছে ইন্ডিয়া। সেই ক্ষোভ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন ভারতের হেড কোচ গম্ভীর। হেরেও কিউরেটরের প্রশংসা করেছেন তিনি, দাবি করেছেন টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী নাকি পিচ বানিয়েছিলেন তারা। তার এই বক্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন বেঙ্গল ক্রিকেটের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ভারত এখন আর সেই আগের দল নেই। আমি আশা করব গম্ভীর উইকেটকে ভাবনা থেকে সরিয়ে রাখবেন। ব্যাটাররা রান না করতে পারলে টেস্ট জেতা সম্ভব নয়। ইংল্যান্ডে আমরা ব্যাটারদের কারণেই জিতেছি। আমাদের দেশের আরো ভালো উইকেটে খেলতে হবে। ইডেনে তারা যে পিচ চেয়েছে সেভাবেই তৈরি করা হয়েছিল, কিন্তু এটা টেস্টের জন্য আদর্শ উইকেট নয়। আড়াই দিনে শেষ হয়ে যাওয়া কোনো ম্যাচ টেস্ট হতে পারে না। ইডেন গার্ডেন্সের উইকেটে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা, কিন্তু উইকেট তো আর বোলারের নাম চেনে না। ভালো বল যারা করেছে কথা বলেছে তাদেরই পক্ষে। তাই তো জাদেজা, কুলদীপ এবং অক্ষরের সঙ্গে এই পিচ থেকে শতভাগ সুবিধা তুলে নিয়েছেন সাইমন হার্মার, আর সেটাই ভুগিয়েছে টিম ইন্ডিয়াকে। তাই তো শুধু স্পিনার নয়, পেসারদের উপরও ভরসা রাখার পরামর্শ গাঙ্গুলির। আমি গম্ভীরকে খুব পছন্দ করি, সে আক্রমণাত্মক মানসিকতার, কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে তার কৌশল আমার ভালো লাগেনি। তার উচিত বুমরা, সিরাজ, শামিদের উপর আস্থা রাখা। টেস্ট দলে শামিকে অবশ্যই জায়গা করে দিতে হবে। স্পিনাররা আপনাকে এমনিতেই ম্যাচ জেতাবে, পেসারদের উপরও আস্থা রাখতে হবে। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। আগামী 22 নভেম্বর থেকে শুরু হবে ম্যাচ। গাঙ্গুলির আশা, সেখানে উইকেট নিয়ে কোনো চাহিদার কথা না জানিয়ে নিজেদের শক্তির উপর আস্থা রাখবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আইপিএলের 19তম আসরের মিনি নিলামের আগে 10 ফ্র্যাঞ্চাইজি 173 জন ক্রিকেটার ধরে রেখেছে। সবচেয়ে বেশি ক্রিকেটার ধরে রেখেছে পাঞ্জাব কিংস। বাকি 77 জন ক্রিকেটারের জন্য 238 কোটি রুপি খরচ করতে পারবে দলগুলো। মিনি নিলামে সবচেয়ে বেশি 64 কোটি রুপি আছে কলকাতা নাইট রাইডার্সের হাতে। সবচেয়ে কম অর্থ নিয়ে নিলামে অংশ নেবে মুম্বাই ইন্ডিয়ান্স। সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল 19তম আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আবুধাবির ইতিহাদ অ্যারেনায়। 2024 সালে দুবাই, এবছর সৌদি আরবের জেদ্দার পর এবার তৃতীয়বারের মতো ভারতের বাইরে হচ্ছে আইপিএল এর নিলাম। আগামী 16 ডিসেম্বর হবে 10 দলের মিনি নিলাম। আগামী বছর 15 মার্চ মাঠে গড়াবে আইপিএল। 10 ফ্র্যাঞ্চাইজির 84টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই। ফাইনাল হবে 31 মে। নিয়ম অনুযায়ী 15 নভেম্বর দলে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা দিয়েছে 10 ফ্র্যাঞ্চাইজি। সব মিলিয়ে মোট 173 জন ক্রিকেটারকে রিটেন করা হয়েছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার আছেন 49 জন। এই 173 জন ক্রিকেটারের জন্য দলগুলোর খরচ হয়েছে 1012 কোটি রুপি। আইপিএল এর নিয়ম অনুযায়ী দলগুলোর হাতে মোট অবশিষ্ট অর্থ আছে 237.55 কোটি রুপি। আর ক্রিকেটারদের জন্য জায়গা ফাঁকা আছে মোট 77টি, যেখানে বিদেশি কোটা ফাঁকা আছে 31টি। প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ 25 জন ক্রিকেটার নিতে পারবে। সবচেয়ে বেশি ক্রিকেটার ধরে রেখেছে পাঞ্জাব কিংস। নিলামের আগে তাদের স্কোয়াডে এখন ক্রিকেটারের সংখ্যা 21 জন। মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স ধরে রেখেছে 20 জন করে ক্রিকেটার। মিনি নিলামের আগে সবচেয়ে বেশি টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের পকেটে। তাদের কাছে আছে প্রায় 64 কোটি রুপি। সর্বোচ্চ 13 জন ক্রিকেটার নিতে পারবে আইপিএল এর 3বারের শিরোপাজয়ী দলটি। সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে বসবে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার কলকাতা নাইট রাইডার্সের কাছে আছে 64.3 কোটি রুপি। তারা নিতে পারবে 13 জন ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের কাছে আছে 43.4 কোটি রুপি। তারা নিতে পারবে 9 ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের কাছে আছে 21.8 কোটি রুপি। তারা নিতে পারবে 8 জন ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আছে 16.4 কোটি রুপি। তারা নিতে পারবে 8 ক্রিকেটার। রাজস্থান রয়্যালসের ঝুলিতে আছে 16.05 কোটি রুপি। তারা নিতে পারবে 9 ক্রিকেটার। গুজরাট টাইটান্সের সম্বল 12.9 কোটি রুপি। পারভিন আক্তার, সময় সংবাদ। সুইডেনে 71 টিম নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত স্টকহোম স্ম্যাশার ব্যাডমিন্টন ক্লাব। ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় খেলোয়াড়রা এতে অংশ নেন। আসরে নারী ও সুইডেনে বেড়ে ওঠা শিশু কিশোরদের নিয়ে আলাদা একটি দলও গঠন করা হয়। এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে
সহযোগিতা ও সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে বলে জানান আয়োজকরা। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনের অন্যতম জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। দেশটিতে বাংলাদেশিদের পরিচালিত একাধিক ক্লাব রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ব্যাডমিন্টন ক্লাবে নিয়মিত খেলায় অংশ নিচ্ছেন। প্রতিবারের মতো এবারও স্টকহোম স্পেশাল ব্যাডমিন্টন ক্লাব প্রবাসী বাংলাদেশিদের জন্য চ্যাম্পিয়ন টুর্নামেন্টের আয়োজন করে। এবারের টুর্নামেন্টে মোট ৭১ দল অংশ নেয়। ছিল বাংলাদেশি ও বিদেশি খেলোয়াড়দের মিশ্র দল, শুধু বাংলাদেশিদের দল, নারী দল এবং সুইডেনে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু কিশোরদের দল। বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণ করায় প্রতিযোগিতা হয়ে ওঠে প্রাণবন্ত। আমাদের টুর্নামেন্টে এবার ৭১টা টিম আসছে। সো আমরা সো গ্রেটফুল যে আমরা এত বড় একটা টুর্নামেন্ট করতে পারছি। নেক্সট আমাদের এলিট লেভেলের প্লেয়ার ক্রিয়েট করা। খুবই ভালো লাগছে, লাইভ ম্যাচ দেখছি। আজকে সারাদিনে ১,০০০ মানুষের উপর হইতে পারে, এই জন্য অনেক ভালো লেগেছে খেলতে। অনেকে জানতো না যে বাংলাদেশিরা সুইডেনে এত ভালো ব্যাডমিন্টন খেলে। আমি আশা করব যে আমরা ভবিষ্যতে এরকম আরো বড় বড় টুর্নামেন্ট আয়োজন করব, যেটাতে আমাদের বাংলাদেশিকে আমরা প্রমোট করতে পারি। খেলার পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সুইডেনের বিভিন্ন শহর থেকে খেলা দেখতে ভিড় করেন। এমন প্রতিযোগিতাপূর্ণ আয়োজন যেন প্রবাসীদের মাঝে আরো সৌহার্দ্য এবং ঐক্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে, প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়ান কাপ বাছাইয়ে কাল বাংলাদেশ ভারত মহারণ। রক্ষণভাগ ও একাদশ নির্বাচনের সতর্ক কোচ কাবরেরা। জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল। Absolutely the win. In the end, they are higher in the rankings. Bangladesh haven't got the win for many years. If we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. ভারত ম্যাচ ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা জাতীয় স্টেডিয়াম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দর্শকদের আনন্দ দিতে কনসার্টের আয়োজন। এবং ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন দেখে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ। অপেক্ষা ১০০তম টেস্টের সাক্ষী হওয়ার। দ্বিতীয় টেস্ট সামনে রেখে টাইগারদের কঠোর অনুশীলন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।